দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারিতে আদিবাসী নাবালিকাকে ধর্ষণের ঘটনায় জেলাতে এলেন পশ্চিমবঙ্গ শিশু অধিকার রক্ষা কমিশন চেয়ারপারসন। শনিবার গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা ওই নাবালিকার সাথে সাক্ষাৎ করেন শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস। এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য আধিকারিক এবং পুলিশ আধিকারিকরা। এদিন নির্যাতিতা সহ তার পরিবারের সাথে সাক্ষাৎ করে কথা বলার পাশাপাশি নির্যাতিতার পাশে থাকার আশ্বাস দেন শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস। পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দোষীদের কঠোর শাস্তির দাবিও তোলেন তিনি। প্রসঙ্গত, গত বুধবার গভীর রাতে বংশীহারি থানা এলাকায় পঞ্চম শ্রেণীর এক আদিবাসী ছাত্রীকে ধর্ষণ করে খুন করার চেষ্টা করে ওই এলাকারই এক যুবক। এই ঘটনায় পুলিশ অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। পাশাপাশি ঘটনার চাউর হতে জেলা জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ। এরই মাঝে শনিবার নির্যাতিতার সাথে সাক্ষাৎ করতে আসলেন পশ্চিমবঙ্গ শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস। এ বিষয়ে তিনি কি বললেন শুনুন। মেয়েটির ওনারা ডাক্তাররা সঠিকভাবে চিকিৎসা শুরু করেছে, ইমপ্রুভ করছে, উন্নতি হচ্ছে, অল্প অল্প কথা বলতে পারছে। আমরা যখন ওর সাথে দাঁড়িয়েছি ও রেসপন্স করল। স্কুলে পড়াশোনা করছিলে? হ্যাঁ বলেছে। আবার স্কুলে পড়াশোনা করবে তো? হ্যাঁ বলেছে। তো আমরা ওকে বললাম যে ভালো করে যা যা ডাক্তার দিদিমণিরা বা ডাক্তার স্যাররা যা যা বলছেন সেই মতো করো, কারণ ওর স্বাভাবিকভাবে খাওয়া দাওয়াটা যাতে নিজে ইচ্ছা প্রকাশ করে খাবার, সেটাতে ওকে আমরা বললাম বুঝিয়ে যে খাওয়া দাওয়া করতে হবে, আর যে চিকিৎসাটা হচ্ছে সেটাও তোমাকে নিজে নিতে হবে, এবং তোমাকে তো চটপট ভালো হয়ে উঠতে হবে। আবার স্কুলে যাবে, আবার বন্ধুদের সাথে খেলাধুলো করবে, আবার যেরকম ছিল সেরকম ঘর তোমার জন্য অপেক্ষা করছে। সুতরাং নিজেও ভালো থাকার একটু চেষ্টা করো। ম্যাডাম, শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে কি কি মানে ব্যবস্থা আপনারা নিচ্ছেন বা কোন কোন বিষয়ে আপনারা খতিয়ে দেখছেন? খতিয়ে দেখার মধ্যে দেখুন, আমরা আমাদের কাছে যে কোনো কমপ্লেন এলে, অভিযোগ এলে বা এরকম দুর্ঘটনা ঘটে গেলে সঙ্গে সঙ্গে আমরা অ্যাডমিনিস্ট্রেশন, মানে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন এবং মেডিকেল যে ফেটার্নিটি আছে তাদের সাথে ইমিডিয়েট, সেটা আমাদের কলকাতায় থাকাকালীনই সেই কাজটা আমরা করে নিয়েছি। এবং ডিস্ট্রিক্টে যারা, আমরা তো স্টেট বডি, ডিস্ট্রিক্টে যারা আছে তাদের সাথে ইমিডিয়েট কন্ট্যাক্ট করে আমরা ডিস্ট্রিক্টে কী কী পদক্ষেপ নেওয়া হলো, মানে এখানে আসার আগেই কিন্তু আমাদের শিশুর অধিকার সুরক্ষা আয়োগ খবরগুলো সবই পেয়ে গেছিলাম, কী কী এখানে ডিস্ট্রিক্ট লেভেলে কী কী স্টেপস নেওয়া হয়ে গেছে। তারপরেও আমাদের মনে হয়েছে, এবং আমরা অন্যান্য জায়গাতেও যাই, হ্যাঁ, যে জেলা যে অ্যাক্টিভলি এটাকে অ্যাড্রেস করেছে এই প্রয়োজনটাকে, মেয়েটির প্রয়োজনটাকে, সেটা জানার পরে আমরা তারপরে আসি। তো সেক্ষেত্রে ধরুন আপনারা বুঝতেই পাচ্ছেন যে যা প্রশাসনিক যে পদক্ষেপ সেটা নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, ওর চিকিৎসা সংক্রান্ত যে মেডিকেল সাপোর্টটা ওর দরকার সেটা নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, মা বাবার সাথে কথা বলা বা বাড়ির সাথে কথা বলা, সব ক্ষেত্রেই, শুধু একজনের কথা আমি বলবো না, হ্যাঁ, তাহলে খুব স্পেসিফিক হয়ে যায়। কিন্তু এই ক্ষেত্রেও যেটা সব ক্ষেত্রের মতোই, এই ক্ষেত্রে পরিবারের সাথে যোগাযোগ করা এবং ও ঠিকঠাক হয়ে, মানে মানসিক এটা তো ট্রমাটা তো সারা জীবনের হয়ে যায়, তো সেখান থেকে ওকে কিভাবে কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা, সেখান থেকে ও বাড়িতে ফিরে যাবার পরে যাতে ও 8-5টা বাচ্চার মতো পড়াশোনার সুযোগটা কন্টিনিউ করতে পারে। হ্যাঁ, আমাদের যে সমস্ত স্পন্সরশিপগুলো আছে সেগুলোর সাথে যাতে ওকে লিঙ্ক করে দেওয়া যায়, সেটা এই যে আমি দেখা হয়ে গেল। এইবারে পরবর্তী প্রথম ধাপটা ছিল প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন এবং মেডিকেল, সেটা আমরা করেছি। এবারে পরের ধাপটা হচ্ছে আমার ডিস্ট্রিক্টে যারা কাজ করেন, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, ডিএসডব্লিউ, তাদের সাথে কথা বলে এবারে ওর পরবর্তী সময়টা আমরা যাবতীয় যা কিছু আমাদের সাপোর্ট সিস্টেম আছে শিশুদের জন্য, সেটা যেন ওর কাছে পৌঁছয়, সেটা আমরা সুনিশ্চিত করব। যিনি গ্রেপ্তার হয়েছেন ম্যাডাম, তিনি কি ধরনের শাস্তি আপনারা নিজেরাও চাইছেন তাকে এইভাবে শাস্তি দেওয়া? সিম্পল পক্সো আইন, হ্যাঁ, সাবজুডিস হয়ে যাবে, একটু কোনো আর অন্য কিছু নেই। হ্যাঁ, তো পক্সো আইন হিসেবে খুব স্ট্রং একটা আইন, এবং আমাদের জুডিশিয়ারির ওপর পূর্ণ ভরসা আছে
যে আমরা জানি যে পক্সো আইন তো এটা প্রথম নয়, আয়োগের জন্য আমরা রেগুলার পক্সো আইন নিয়ে কাজ করি এবং প্রত্যেকটা আইনের ক্ষেত্রে আমরা দেখেছি যে জুডিশিয়ারি ইজ ভেরি স্ট্রং এবং তারা কোনো রকম মানে কি বলবো কনসিডার করেন না। তো আমরা এই ক্ষেত্রেও আমরা পূর্ণ বিশ্বাস রাখি জুডিশিয়ারির উপর, বিচার ব্যবস্থার উপর, এবং আমরা একইভাবে বলবো অন্যান্য পক্সো আইনের যারা অ্যাকিউজ তাদের যেরকমভাবে শাস্তি বিধান হয় এক্ষেত্রেও তাই হবে। পক্সো আছে, পক্সোর যে আইন সেটা কিন্তু কাউকে ক্ষমা করার জন্য নয়। ম্যাডাম শেষ প্রশ্ন, আপনি নির্যাতিতার সঙ্গে কথা বললেন এবং তার পরিবারের সঙ্গেও হয়তো কথা বলেছেন, তাদের পক্ষ থেকে কি ধরনের রেসপন্স পেলেন? এখন কিন্তু পরিবার বলুন মেয়েটি বলুন ওরাও চাইছে যে মেয়েটি এখন আবার সুস্থ হয়ে পূর্বের অবস্থায় ফিরে যাক। আমরা কিন্তু এখন এই মুহূর্তে এটাই আমরা একমাত্র আমাদের লক্ষ্য এই মুহূর্তে, যে ও একটা ছোট মেয়ে তো, ওর তো পুরো শৈশবটা পড়ে আছে। হ্যাঁ, জীবনে দুর্ঘটনা ঘটে যায় কিন্তু আবার তো ফিরে যেতে হবে আমাকে, আমার শৈশবে, আমার সেই আনন্দের দিনগুলোতে আবার ফিরে যেতে হবে। আমরা সবাই প্রার্থনা করছি ও সুস্থ হয়ে উঠুক যত দ্রুত সম্ভব এবং ও পুরো আগের জীবনটাই ফিরে যাক, যেখানে ও বন্ধুদের সাথে খেলতো, আনন্দ করতো, দৌড়াদৌড়ি করতো, স্কুলে যেত। এটাই তো শৈশব, এইটা আগে নিশ্চিত হোক। আমি আয়োগের তরফ থেকে অ্যাজ আ চেয়ারপারসন আপনাদের সকলকে, যারা জানেন এই ঘটনাটা, সকলকে বলবো যে আমরা আবার ওর শৈশবটা সুনিশ্চিত করার জন্য, যাতে ও বিশেষত পড়াশোনা করে এই নিজের শৈশবটাকে এমনভাবে যাতে ও তৈরি করতে পারে, যাতে যখন পরিণত বয়সের একজন মহিলা হবে ও যাতে নিজের ইচ্ছে নিজের মতো বাঁচতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম।